অ্যান্ড ওয়েলকাম। আজকে হলো ডে 5 অফ লার্ন ট্রেডিং ইন 30 ডেজ উইথ জাভেদ। 30 দিনের মধ্যে ট্রেডিং শিখতে চাইলে অবশ্যই ফলো করে দিও। এর আগের ভিডিওতে আমরা কথা বলছি মার্কেট কোন কারণে চার্টস উপরে নিচে হয়। আজকে আমরা কথা বলবো প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে, যেটা ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপর কাজ করে। আমি তোমাদের ডিরেক্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো একটা XYZ এর শেয়ার আছে, যেটার দাম 700 টাকায় আসতেছে, আবার উপরে যাচ্ছে 1000 পর্যন্ত গেল, আবার নিচে 700 পর্যন্ত আসলো, আবার 1000 পর্যন্ত গেল। এখন দেখো এখানে তুমি চেইন বুঝতে পারবা, 700 তে আসতেছে, 700 তে আসতেছে, আবার 700 তে গিয়ে উপরে যাচ্ছে। তো সবাই এখানে বুঝতে পারবে যে 700 তে আইসা বারবার উপরে যাচ্ছে। এখন সবাই এটা দেখা 700 তে যখন এটা আসে তখন তারা ডিমান্ড ক্রিয়েট করে কিনতে থাকে, অর্ডার দিতে থাকে বাই করার জন্য। আবার যখন 1000 এর কাছে আসে, তারা জানে 1000 এর কাছাকাছি গিয়ে বারবার নিচে আসতেছে, তখন তারা সেল অর্ডার দেওয়া শুরু করে। বা 1000 এর কাছাকাছি যখন আসতেছে তখন তারা বিক্রি করা শুরু করে, তখন এটা আবার ডাউনে আসা শুরু করে। দিস ইজ হাউ প্রাইস অ্যাকশন ট্রেডিং ওয়ার্কস। যে লেভেলটাতে বাড়ি খেয়ে মার্কেট বারবার উপরে যাচ্ছে এটাকে ডিমান্ড বা সাপোর্ট লেভেল বলা হয়, আর যে লেভেলটাতে বাড়ি খেয়ে মার্কেট বারবার নিচে আসতেছে এটাকে সাপ্লাই বা রেজিস্ট্যান্স বলা হয়। এটা চার্টসের মধ্যে এভাবেও দেখা যাইতে পারে, আবার এভাবেও দেখা যাইতে পারে। এটা কিভাবে ইউজ করতে হয় নেক্সট পার্টে জানতে পারবা। আর ট্রেডিং যদি ফ্রিতে শিখতে চাও তাহলে ফলো করতে ভুলো না, আর টেলিগ্রামে জয়েন করতে ভুলো না, লিংক বায়োতে দেওয়া আছে। সব আপডেট ওখানে পাবা। তো দ্যাটস ইট, লাভ ইউ অল।